জীবন্ত জানোয়ারও ভোগ করে রে। ভাত মাছ আর এই ফুর্তি, লজ্জাস্থানের এই চাহিদা, শাহওয়াত, হারাম চাহিদা, এ তো জানোয়ারের কুত্তা বিলারও করে। এ তো তেমন আহামরি কিছু না। মানুষ হও, নওজোয়ান ইনসান হও, আল্লাহকে চেনো, আখিরাত চেনো, নিজের খবর চেনো, নিজের ভবিষ্যৎ চেনো। আমি প্রতিদিন বলি, তুমি যদি তোমারে মনে না রাখো, খেয়াল না রাখো, এই পৃথিবীর কারো হাতে সময় নাই তোমারে নিয়ে ভাবা। কোন দুষ্ট চরিত্রহীন, কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, কোন নারী লোভী, জিনাকার, ব্যভিচারী মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, নাচ দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, যে নারী বেহায়া, বেপর্দা, চরিত্রহীন, আহা, ওই বোন, ওই মেয়ে, ওই ছেলে, ওই পুরুষ, আরে না ফরমান, তোমারে নিয়ে ভাববার মতো সময় কারো হাতে নাই, সবাই ব্যস্ত। তুই বসতে বসতে যদি গন্ধ ছুটতে যায়, গন্ধ ছুটে বেটা, দুর্গন্ধ, তবুও তোকে ফেরাবার মতো টাইম অধিকাংশ মানুষের হাতেই নাই। অল্প কিছু মোল্লা মৌলবী, অল্প কিছু ইমাম, খতিব, বক্তা, পীর বুজুর্গ, এখনো অল্প ওনারা চিৎকার চেঁচামেচি করে, ওনারা একটু আহাজারি করে আর কি। এটাও যদি বন্ধ হয়ে যায় তো জগৎটা, সমাজটা জন্তু জানোয়ার হয়ে যাবে। জন্তু জানোয়ার কে ফিরাবে? 365 দিনে আপন ঘরে বাবা মা জীবিত, ছেলে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, বাবা মা কোনোদিন ডাকেও না। এমন দুর্ভাগা যার বাপ মা, তো তারে আর ডাকে বলেন, তার লাগে আর কার মাথা ব্যথা? এই জন্য এই মাহফিল, এই যে ওলামা পরিষদ আয়োজন করছে, ফিকির করছে নওজোয়ান কিছু ছেলে পেলে, অনেক মহৎ উদ্যোগ। এই আয়োজন, এই আসা যাওয়া, এই কথাবার্তা গুলো যদি না হয়ে বন্ধ হয়ে যায়, তাহলে সমাজটা জন্তু জানোয়ারে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করুন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়েছেন, হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন আখিরাতের জন্য। কিসের জন্য? আমাদের আমলের সৌন্দর্যের জন্য। এই জন্য আব্বা নামাজ পড়ো, ভালো হও, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না, মদ, জুয়া, নারী, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপরদিগিতে পড়ে থাকো। বয়স্ক বাপ হারাম রোজগার করে না, হারাম দিয়ে, সুদ, কিস্তি দিয়া ছেলে পেলে জি ফুতের চাহিদা পূরণ করেন। আপনার সন্তান আপনার মনে রাখবে, দুনিয়াতেও মনে রাখবেন, আর আখিরাতে ও যখন শুনবে, আহা, আমার বাবার সারা জীবনের উপার্জনের কারণে, হারাম রোজগারের কারণে আজ আমরা জাহান্নামে, থুতু মারবে, মানে থুতু থুতু মারবে। সন্তান আল্লাহরে বলবে, আল্লাহ, আমার সুদখোর আব্বার কপালে থুতু মারি, তার কপালে থু, তার কপালে। পরে আমি বলছি নি, ওই আমার সুদে, কিস্তিতে আমারে বড় করতে, আমি বলছি নি তাকে থু, তার কপালে। হারামখোর, হ্যাঁ, থুতু মারবে, থুতু পায়ের নিচে ফেলাইয়া বেইজ্জতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম দ্বারা যত শরীর বেড়ে ওঠে, একটাও জান্নাতে যাবে। নবীজি বলেন, হারামের দ্বারা, হারাম তো সুদ হারাম, কথা কয়, কিস্তি হারাম, ঘুষ হারাম, ওজনে কম দেওয়া হারাম, অবৈধ উপার্জন করা হারাম। তো এটির দ্বারা যে ফ্যামিলি বড় হয়, ওটা ফ্যামিলি খায় না এর থেকে। তো এগুলো সবাই বড় হইতেছে কিসের উপরে? তো এই সবগুলোর জন্য জান্নাত হারাম। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এতটুকুই আজকে বললাম। প্রত্যেকে ইনশাআল্লাহ আখিরাতের ফিকিরে গুনাহ ছেড়ে দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কিশোর, যুবক, নওজোয়ান, আল্লাহ তোমাদেরকে ভালো রাখেন, ঈমান আমলের উপরে থাকো। আল্লাহ ভালো রাখলেই ভালো থাকা, আল্লাহ ভালো না রাখলে ভালো থাকার সুযোগ নেই, ভালো থাকার সুযোগ নেই। এই যুদ্ধ পরিস্থিতি, সারা পৃথিবী অশান্তি। 1 লিটার তেলের জন্য শত শত মানুষ দাঁড়ায় আছে। 1 লিটার তেলের জন্য, 1 লিটার তেলের জন্য। অর্থাৎ আল্লাহ যদি শান্তি, নিরাপত্তা না দেয়, কারো হাতে এমন 2-4 জন অপদার্থ না শুনলে ভালো। কিছু ছেলে থাকেই বেয়াদব,
যাদের 24 ঘন্টাই বেয়াদব। কিসের আলেম, কিসের হুজুর, কিসের বয়স্ক, কিসের মুরব্বি, কিসের মসজিদ, কিসের মাহফিল। হাইওয়ান এমন হাইওয়ান, তার জীবন একরকম। রাত দিন একই রকম। হাইওয়ানের এক জীবন, নফসানিয়াত, মনের শাহওয়াত। এটা কি মানায় না না মানায়, এটা উচিত না অনুচিত, ন্যূনতম বিবেক বোধ কাজ করে না। এক রং এক রং। বাপের সামনেও যেমন, মানুষের সামনেও যেমন। কোন দাড়ি টুপিওয়ালা হুজুরের সামনেও যেমন, সাধারণ মানুষের সামনে সব বরাবর। সব সারাক্ষণ এই মোবাইল, এ নাচে, লাফায়, পালায়, চটপুরি খায়, গুড় খায়, বাদাম খায়, মাতাল, নিজে নিজে নাচে, হাসে, ধাক্কা মারে, কাউরে লাথি মারে, কারো সুন্দর টান মারে। এই এক জন্তু জানোয়ারের আহ, জীবনের কোন সুনির্দিষ্ট টার্গেট নাই। কোনখান থেকে শুরু করবে, কোন শেষ করবে, কিছুই জানে না। এটা অনেক বড় দুর্ভাগ্য। জীবনে যার কোনো সৌন্দর্য নাই, সময়ের কোনো ভাগবাটোয়ারা নাই। বুদ্ধিমান মানুষ সময় ভাগ করে চলে, সময়কে ভাগ করে। আমার খানা এতক্ষণ, নাস্তা এতক্ষণ, আমার অফিস টাইম এতক্ষণ, আমার উপার্জনের ফিকির এতক্ষণ। এইবার সময় নির্ধারণ না করলে নামাজের ওয়াক্ত হবে কেন? নামাজের সূচি হবে কি? এই জন্য প্রত্যেক ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা সময়ের সাথে সম্পৃক্ত করে দিয়েছে। ওয়াক্ত হইলে নামাজ পড়া যাবে। এখন এই মুহূর্তে জোহরের নামাজ পড়া যাবে না। কেন? কেন? ওয়াক্ত নেই। এখন জোহরের কি না? ওয়াক্ত। এখন ফজরের নামাজ পড়া যাবে না। সময়কে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয়ই নামাজ আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে ফরজ করা হলো সময় হিসাবে। কি হিসাবে? সময় হিসাবে। সময় হিসাবে। সময়কে যে ধারণ করতে পারে, সময়কে যে ধারণ করে, অর্থাৎ সময়কে যে উপলব্ধি করে, তো সে জীবনে দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সফল। দুনিয়াতেও যারা বড় হয়, তারা নিজের হায়াত, নিজের সময়কে সর্বোচ্চ মেহনত এবং উদ্দেশ্য সাধনে আন্তরিক থাকে। ফলে একদিন না একদিন সফলতা ধরা যায়। আবার ঠিক আখিরাতেও যে জাহান্নাম থেকে মুক্তি চায়, সে এই দুনিয়ার সময়টুকুকে এই পরিমাণ গুরুত্ব দেয়, তো হাসরের তাদের ঘোষণা। সময় আল্লাহ তাআলা সময়কে দিয়েছেনই আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর শুকর আদায়। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন রাত্রি এবং দিন আমি বানাই পর্যায়ক্রমে, আমার বান্দারা যেন আমি আল্লাহর শুকর করতে পারে, আমার জিকির আদায় করতে পারে, আমার ইবাদত করতে পারে। এজন্য মানুষ মাত্রই হায়াতের কদর করা উচিত, সময়ের কদর করা উচিত। 60 বছর আল্লাহ যাকে হায়াত দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা একটা লম্বা সময় দিয়েছেন। এত লম্বা সময় জাহান্নাম থেকে যে মুক্তি পেল না, নিজেরে বাঁচাইতে পারল না, বদনসিব। এই বুড়া একদম দুর্ভাগ্য, একদম দুর্ভাগ্য। এই জন্য মুসলিম শরীফের স্পষ্ট হাদিস, কিয়ামতের দিন ওই বুড়া মানুষ যে 60 বছর হায়াত পেয়েও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই, আল্লাহর কসম নবী বলেন কিয়ামতের দিন ওই নাফরমান বুড়া আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ পাবে না। আ'যারাল্লাহু ইলা আমরিহি, কোনো আপত্তি, কোনো উযর, কোনো কারণ দর্শাবে সুযোগ দিবেন। কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মির, প্রত্যেক মানুষের সময় হায়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করে, বান্দা আমার দেওয়া সময় তোমার হায়াত,
বলো কোন ওয়াক্ত নামাজ যেটার এখন আমি হিসাব চাচ্ছি অথচ তোমাকে আমি সময় দেই নাই, সেটা তুমি বলো। তুমি বলো যে না আল্লাহ আমার জীবনে জোহরের ওয়াক্ত আসেই নাই, এখন আপনি আমার জোহরের নামাজের কথা জিজ্ঞেস করছেন কেন? ফজরের ওয়াক্ত আমার জীবনে কোনোদিন আসেই নাই, আমি কোনোদিন ভোর হইতে দেখি নাই, আমি জন্মলগ্নেই দেখছি। এমন এমন বলার সুযোগ আছে? এজন্য হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, ইন্না তুলাল উমর হুজ্জাতুন, প্রত্যেক ব্যক্তির লম্বা হায়াত তার বিরুদ্ধে দলিল। ফানাউযু বিল্লাহ আন নুআইয়ারা বিতুলিল উমর, তিনি বলতেন আল্লাহ আপনার কাছে পানাহ চাই যেন হায়াত তো লম্বা দিলেন কিন্তু হাসরের ময়দানে লজ্জিত হলাম, এর থেকে আল্লাহ আপনি আমারে পানাহ চাই, এটুকু হায়াত দেন যেটুকু হায়াতে ঈমান আমলের সাথে আপনার বন্দেগী আর গোলামি করে পারব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক কাসিম হুজুর অনেক সময় বলেন যে আপনি মনে করেন একজনকে দোয়া করে দিলেন আল্লাহ আপনার একেবারে 300 বছর হায়াত করে, আপনি তো এবার লেগে 300 বছরের দোয়া করে দিলেন, তো এই 150 বছর 200 বছর এবার যদি না মরে এই তার পরিবারটার কি অবস্থা হইবে? কথা বলেন বুঝেন নাই কথা? তার ফ্যামিলিটার দাম শেষ হয়ে যাবে না? শেষ বয়সে এই মানুষটা যদি 20 বছর 10 বছর অকর্মণ্য হইয়া বিছনায় পড়ে থাকে, এই মানুষটারে টানবে, তখন তো সে নিজের জন্য কষ্টকর, পরিবারের জন্য কি? তাহলে যেটুকু হায়াত পাইলে ঈমানের সাথে আমলের সাথে আল্লাহর হুকুমের সাথে আল্লাহ কাটাইতে পারি, ততটুকুই দেন হায়াত, ততটুকুই দেন। এই জন্য আমাদের হযরত আল্লামা মুফতি মুশতাক সাহেব সব সময় মুনাজাতের মধ্যে দোয়ার মধ্যে বলে আল্লাহ জিন্দেগীর শেষ নামাজটাও দাঁড়াইয়া মসজিদের জামাতে পড়ার তৌফিক দান। তার মানে হলো এমন অচল বানাইয়েন না যে আর আপনারে দাঁড়াইয়াছে জানি না নামাজ। তাহলে এই জন্য ছেলেদেরকে বললাম, সবাই আমরা বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমরা প্রতি মুহূর্তে আমাদের সময়, আমাদের পুঁজি, আমাদের ঘন্টা মিনিট সেকেন্ড, এটাই আমাদের মূলধন। আমরা যদি দুনিয়াও কিছু করতে চাই, ভালো কিছু, এই সময়ের মধ্যেই করতে হবে। আখিরাতেও যদি কিছু ভালো করতে হয়, আখিরাতেও যদি সফলতা অর্জন করতে হয়, এই সময়ের মধ্যেই। সময় আমাদের মূলধন। আজ-জামান আল ওয়াক্ত হুয়া রাসুল মাল, তাফসীরের মধ্যে আছে সময় প্রত্যেক মানুষের মূলধন, পুঁজি আর মূলধন। আপনি মূলধনকে যথোপযুক্ত ভাবে ব্যবহার না করতে পারলে, খরচ না করতে পারলে আপনি ব্যবসায় লাভবান হবেন। যে পুঁজি আড়াই এলায় তার কপালে ফিসের বাড়ি ছাড়া আর কিছু বুঝেন নাই। ব্যবসায় কি রাখতে হয়? পুঁজি ধরে রাখতে হয়, পুঁজি খেয়াল রাখতে হয় যে আমার পুঁজি টিকবে কিনা, পুঁজি আছে কিনা। আল্লাহ তাআলা আমাদের নিজ হায়াতের কদর করার তৌফিক। সব ছেলে, নওজোয়ান, কিশোর, তোমার হায়াত তোমারই, তোমার রাত তোমার, তোমার দিন তোমার, তোমার ঘন্টা মিনিট সেকেন্ড তোমারই। আল্লাহ তোমার জন্য কেউ বসে নাই, তোমার জন্য কেউ থামবে না। তুমি মরলে বাকিরা তোমার শোকে মরে যাবে না। তুমি অ্যাক্সিডেন্ট করলে তোমার শোকে কেউ তার পা ভাঙবে না। অ্যাক্সিডেন্ট করবে, তোমার সুখে তুমিই সুখী, তোমার দুঃখে তুমিই দুঃখী। অতএব তোমার জাহান্নাম তোমারে বাঁচাইতে কেউ আসবে না, তোমার কবরের আযাব তোমারে বাঁচাইতে কেউ আসবে, কেউ আসবে না। ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসিরুনাহু। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু, একেবারে কলিজার টুকরার বন্ধু, কিয়ামতের দিন সচক্ষে দেখবার পরেও ঘনিষ্ঠ বন্ধু আরেকজন বন্ধুকে একবারের জন্য কিছু জিজ্ঞেস করবে। ওয়ালা ইয়াসআল, টোটালি জিজ্ঞেস করবে। আল্লাহ তাআলা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা দা কুরবা। আল্লাহ তাআলা বলেন কেউ নিজের পাপের বোঝা
তার সবচেয়ে নিকটতম আত্মীয়কেও যদি বলে, আমার সন্তান, আমার স্ত্রী, তুমি আমার সবচেয়ে আপন, আমার পাপের একটু বোঝা তুমি বহন করো, আল্লাহ তাআলা বলেন লা ইউমালু, তার সবচেয়ে নিকটতম আত্মীয় তার পাপের এক বিন্দু বোঝা বহন করবেন। আরে বেটা, বন্ধু নামের এই সঙ্গী যেগুলো, এগুলো তো পরের কথা। আপন স্ত্রী চিনবে না, আপন ছেলে মেয়ে চিনবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলে, প্রত্যেক পাপী, মুজরিম, প্রত্যেক নাফরমান কিয়ামতের দিন জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাইবার জন্য আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়। আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়। আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়। আমার পুরা গ্রাম মহল্লা যাদের সাথে আমি চলছি ফিরছি, এরা সবাইরে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায়। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষকে প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকেই জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায় দেন। আল্লাহ বলবেন, কাল্লা, না না, হবে না, কাল্লা, না বাবা, আজ তোমার পাপের বোঝা, তোমার আগুন, তোমার জাহান্নাম তোমাকে ইন্নাহা লাযা, জাহান্নামের লেলিহান ধাউ ধাউ আগুন এই মুহূর্তে তোমাকে ফেলা হবে। নাযাআতাল লিশাওয়া, আর প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন তোমার চামড়াগুলো খসে ফেলবে, তুলে ফেলবে। নাযাআতাল লিশাওয়া, এক সেকেন্ডে ভুনা ফ্রাই বানায় ফেলবে, ফ্রাই, চামড়া খসায় ফেলবে, চামড়া তুলে ফেলবে। আল্লাহ আমাকে মাফ করবেন। আয় কারীম, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরেকটি হাদিস বলতেছিলাম, সূরাতুন ফিল কুরআনিল কারীম খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনুল কারীমের একটি সূরা আছে যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই সূরাটি ফেরেশতাদের সাথে ওই ব্যক্তির জন্য বিতর্ক করতে থাকবে, তর্কে জড়াবে। তর্ক করতে করতে এই সূরাটা বলবে, আমি একে জাহান্নামে যাইতে দেব না। ফেরেশতার সাথে যুদ্ধ করবে, তর্ক করবে। আল্লাহ নবী বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, শেষ পর্যন্ত এই সূরাটা ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরাটাই হলো এই সূরা। কোন সূরা? সূরা সুবহানাল্লাহ। এই দুইটা হাদিস, এক হলো সুপারিশ করবে, আল্লাহ মাফ করে দিবে। দুই হলো এই সূরাই লড়াই শুরু করবে ফেরেশতার সাথে। এই বেটা কি কর, ও প্রতিদিন রাত গভীরে, এশার পরে, মাগরিবের পরে, রাত্রে আমার এই 30টা আয়াত না পড়ে ও কোনোদিন ঘুমায় নাই, আজ সে জাহান্নামে পড়বে? হবে না, আমি মানি না। ফেরেশতা বলবে, আরে তার অন্যান্য গুনাহ বেশি, আরে না করে না, আমি থাকতে সে জাহান্নামে জ্বলবে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, মাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার আরো দুইটা নাম আছে, নবীজি নাম দিয়েছেন। আল মানিআ, বাধা দানকারী, আল মুনজিয়া, রক্ষাকারী। কিসের থেকে বাধা দেয়, কিসের থেকে রক্ষা করে? হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, তুনজিহি মিন আযাবিল কবর। এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, ওই ব্যক্তিকে এই সূরাটাই কবরের আযাব থেকে বাধা দেবে, রক্ষা করবে। কিসের থেকে? কবরের আযাব, কবরের আযাব। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। হায় আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা
দুনিয়ায় ভোগ করার নেশা, দুনিয়াকে জুড়ে থাকার নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল। কিন্তু যতই ভুলে থাকো না কেন, সত্যি সত্যি একদিন তোমাদেরকে তো কবরস্থানে আসতেই হবে। হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থানে পৌঁছতেই হবে। কাল্লা সাউফা তা'লামুন, আর তখন তোমরা কবরে আসলেই অচিরেই জানতে পারবে কবরের এক এক সেকেন্ডের আযাব কতটা নির্মম, কতটা নির্মম, কতটা ভয়ানক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তাকে যখন তার স্বজনরা কবরস্থানে দাফন করার জন্য তার লাশ খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে নেয়, তারা যখন কবরস্থানের দিকে প্রথম কদম রওনা দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, ওই নাফরমান তখন এমন বিকট চিৎকার করে আর বলে, ইয়া লাইতাহা ইলা আইনা কাদিবাতুন, আয় আমার আফসোস, আমার স্বজনরা, আমারে তোমরা কই নিয়ে যাচ্ছ, তোমরা আমার ওইদিকে নিচ্ছ কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষ যদি একসাথে একবার এই নাফরমানের শুধু লাশের খাটিয়ায় যে চিৎকারটা দেয় কবরের আযাবের ভয়ে, আল্লাহ নবী বলেন, একবার যদি সমস্ত মানুষ একসাথে শুনতো ওই চিৎকার, লাসাইকা, সমস্ত মানুষ একসাথে বেহুশ হয়ে যেত। এত ভয়ানক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা দয়া করে ওই আওয়াজ তোমাদেরকে শোনায় না। যদি শোনাইতো তো তোমাদের গোটা জিন্দেগি তছনছ হয়ে যেত। জীবনে আর কোনো আনন্দ ফুর্তি, জীবনে আর কোনো আরাম ভোগ করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, কবরের আযাব, জাহান্নামের আযাব কি পরিমাণ ভয়ানক, এটা আমি যা দেখছি, আমি যা জানি, আমার উম্মত তোমরা যদি সবাই তা জানতা, বুঝতা, দেখতা, লা তাহিকুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা একদমই কম হাসতা, সারাক্ষণই বেশি বেশি কাঁদতা। ওমা তালাযাজতুম বিল ফুহশাত, অর্থাৎ তোমরা বিছানায় তোমাদের স্ত্রীদের সাথে তখন আর কোনো রকম মেলামেশাও করতে না। এমনকি শুধু কবরের আযাব আর জাহান্নামের আযাবের এক বিন্দু উপলব্ধি যদি তোমাদের জানোয়ারেরও হইত, তাহলে তোমাদের কোন জানোয়ারও, গরু, ছাগল, ভেড়া, বকরি, হৃষ্টপুষ্ট আর কোনোদিন হইতো না। বরং ওই বকরা, ভেড়া, বকরি, গরু, ছাগল পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে পড়বে। হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চান। প্রত্যেক নামাজের পরে যে কয়েকটা দোয়া নিয়মিত করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মধ্যে কবরের আযাব থেকেও পানাহ চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এর মধ্যে একটা হলো কবরের আযাব। নবীজি বলতেন কবরের আযাব থেকে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে কোথাও যাচ্ছিলেন দুইটা কবরের পাশ দিয়ে, নবীজি তখন স্পষ্ট বলছেন, ওই সাদা গেঞ্জি, সাদা গেঞ্জি, ওই অসভ্য, বেয়াদব, বেটা মোবাইল নিয়ে এখান থেকে সর, বেটা। বাইরে বেটা। জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। সরাসরি নবী বলছেন, ইন্নাহুমা ইউআযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। নবীজি বলেন, সাহাবারা জানো কেন আযাব হচ্ছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তির কবরে আযাব হইতেছে সে পেশাব করে ঠিকমতো ঢিলা কুলু পানি ব্যবহার করত। আল্লাহ নবী বলেন, কসম, এই কারণে এই নাফরমানের কবরে আযাব হচ্ছে। হায় হায়, তোমরা কিশোর, যুবক, মাঝ বয়সী, দিনের পর দিন যারা প্রস্রাব করে ঢিলা নাই, কুলুক নাই, টয়লেট পেপার ব্যবহার নাই, পানি ব্যবহার,
কি হবে কবর? কেমনে সহ্য করবে কবর? নবী নিজে বলছেন, তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের হাদিসে নবীজি বলছেন তার কবরে আযাব হচ্ছে এই কারণে যে সে প্রস্রাব থেকে নিজেকে ঠিক মতো পাক রাখে, ঢিলা করুক, পানি ব্যবহার করবে। তাইলে যারা এই শুধুমাত্র পেশাব করেই আবার হাঁটা শুরু করে চলে যায়, তো কোথায় টয়লেট ব্যাপার, কোথায় বলে? এবং এটা একদম বাস্তব সত্য কথা যে পেশাব করে যে ঠিক মতো পবিত্র হয় না, পানি ব্যবহার করে না, টয়লেট ব্যবহার একদম একদম নিচু জাতের মানুষ, এটা একদম নিকৃষ্ট, কম জাত, নিকৃষ্ট জাতের মানুষ, একেবারে রুচিহীন সভ্য মানুষের সমাজে, মানুষের ভদ্র সমাজে বেমানান, এটা জন্তু জানোয়ারের সাথে মানানসই। এই আফ্রিকার জঙ্গল কিংবা সুন্দরবনে এই সমস্ত জন্তুদের সাথে থাকলেই তাকে মানাইতে পারে, কারণ ওরাও এরকম, এই জন্য একদম নিচু জাতের, রুচিহীন, নিকৃষ্ট রুচির মানুষ, যে একদম কম জাত, নিম্ন শ্রেণী, এটা তার জন্য যে প্রস্রাবের দুর্গন্ধ নিয়ে প্যান্টের মধ্যে, লুঙ্গির মধ্যে চলতে থাকে, এটা নিশ্চিত টয়লেট পেপার ব্যবহার না করলে নিশ্চিত একেবারে পৃথিবীর যেই কোনো ডাক্তারের জিজ্ঞাসা করলো, পুরুষ সৃষ্টিগত ভাবে তার পেশাবের ফোঁটা আল্লাহর সৃষ্টিতেই তার পেশাব একবারে শেষ হয়, একটু সময় অপেক্ষা করলে 2-4 ফোঁটা প্রস্রাব থেকেই যায়, এটা টয়লেট পেপার ব্যবহার করলে শুষে নেয়, এরপরে পানি ব্যবহার করে পবিত্র হয়ে যায়। ইসলামের সমস্ত বিষয় বিজ্ঞানসম্মত, বাস্তবসম্মত, যুক্তিসম্মত, অযৌক্তিক, অবাস্তব, অবৈজ্ঞানিক কোন বিধান ইসলামের মধ্যে নেই। যা কিছু সুন্দর, সার্বজনীন, যা কিছু সারা বিশ্বব্যাপী মানানসই, সেটাই ইসলামের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই যে নবীজির একটি বিন্দু নড়া চড়া, উঠা বসা, নবীজির খাওয়া পড়া, পেশাব পায়খানা, ওযু গোসল, ঘুম, আহার, নিদ্রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছুতে এক বিন্দু অসুন্দর এটা গোটা 1450 বছরে কোন বেঈমানও আজ পর্যন্ত প্রমাণ করতে পারে। তাহলে অতএব বাবা, ছেলেরা অনেক ছেলে, তোমরা মানুষ হও, সুন্দর হও, ভদ্র হও, বেঈমান মুশরিকের মতো চুল কতগুলো ফিরাইলে এটারে সুন্দর বলে, এটা পৃথিবীর কোনো পাগলও বলে নাই, কোনো ছাগলও বলে নাই, কোনো মাথা খারাপ তার সিরা এমন মানুষও বলে। তুমি থাকলে দেখাই, তুমি খুঁজে নাও যে কোনো পুরুষ চুলের ফ্যাশন, এটা পুরুষের সৌন্দর্য অথবা পুরুষের স্মার্টনেসের জন্য চুলকে বিভিন্ন রকমের ডিজাইন করা, এটা পুরুষের সৌন্দর্য এত ফুটে ওঠে, এটা পৃথিবীর কোন বই, কোরআন সুন্নাতে না, এমনি জেনারেল শিক্ষার কোন বইয়ের মধ্যে আছে কিনা, থাকলে আমরা জানাই। পৃথিবীর কোন আধ পাগল, ফুল পাগল এই কথা বল। চুলের সৌন্দর্য হলো নারী, নারীর চুল শোভা, নারীর কি চুল শোভা। চুলের জন্য পৃথিবীতে নারীর চুলের মধ্যে অনেক সৌন্দর্যতা, মায়া, আকর্ষণ সেটা থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তাহলে তোমার শরীর নাপাক, পেশাব করে পানি নাও না, তো তুমি নিজেকে হ্যান্ডসাম চুল দিয়া মনে করলে এটা সম্পূর্ণ বিকৃত বুদ্ধি, দিমাগ। কে তোমারে বুঝাইল? তুমি গবেষণা করো, দেখো, ফেসবুকে খুঁজে নাও, পাও কিনা, ইউটিউবে সার্চ করো, বা কোথাও পাইলে জানে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দ্বিতীয় ওই ব্যক্তি যার কবরে আযাব হইতেছে, দুইজন বলছে না,
দ্বিতীয় জন হলো এই লোকের অভ্যাস ছিল, নবীজি বলেন সে দুইজন মানুষের মধ্যে, যাদের মধ্যে সম্পর্ক ভালো, এমন দুই মানুষের মধ্যে ঝগড়া বাজায় নাম্মাম নামিমা, যে সকলখোর কয় আর কি। আমাদের আমরা ভালো দুজনের কাছে। শামসুল হক ভাই আপনি জানেন নি, হুজুরে আপনারা কি কইছে, হুজুরের কাছে আইয়া কইছে শামসুল হক নিয়ে আপনারা কি কইছে জানেন নি? এই অথচ দুজনের সম্পর্ক ভালোই ছিল, এটাকে নষ্ট বেহুদা করে। এই সমাজে এমন মানুষ আছে না, হাজার লাখ, কাম নাই, শুধু কাজ্জা বাজায়, শুধু শুধু ফিতনা, দুজনের মধ্যে সম্পর্ক ছিন্ন করা, এই দুষ্ট এমন মানুষ অনেক আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে সকলখোর, যে মানুষের মধ্যে দুইজনের মধ্যে ফাটল দাঁড়ায় দেয়, আল্লাহ নবী বলছে সে জান্নাতে যাবে না। সে জান্নাতে কি যাবে? তো জান্নাতে না গেলে কই যাবে? সোজা কথা, এটা উড়ানে ঘুরতো না কি? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। তাইলে ভাইয়া, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? কোরআনুল কারীমের মধ্যে মাকাবির বলে কবরের কথা আল্লাহ বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে কবরের আযাব এটা বলছেন। আর এই সূরাটা এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এজন্য যাদের অভ্যাস, আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ যারা পড়েন নিয়মিত, আপনারা প্রত্যেক দিন রাতে চেষ্টা করবেন, এই মাত্র 30 আয়াত, 3-4 মিনিট সময় লাগবে, এই সূরাটা, সূরা মুলক 67 নম্বর এই সূরা পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এবার আর লম্বা ব্যাখ্যা ছাড়া 1 মিনিটে শুধু তরজমাটা বলুন। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুউচ্চ, সুমহান, মহিয়ান, গরিয়ান আল্লাহ তাআলা, যার হাতে সমস্ত কিছুর মালিকানা এবং সবকিছুর উপরে যিনি একই মুহূর্তে পরিপূর্ণ সর্বশক্তিমান। এই সৃষ্টির যা কিছু আমি জানি, বুঝি অথবা বুঝি না, আমরা জানি বা দেখি না বা দেখি, উপলব্ধি করি বা না করি, সবকিছু এই কায়নাতের 7 আসমানের ঊর্ধ্বে, 7 তবক জমিনের নিচে, সবকিছুর একক মালিকানা কার হাতে? তিনি সুমহান, তিনি তাবারাকা তাআযামা ওয়া তাআলা, তিনি সুউচ্চ, সুমহান। আল্লাহ তাআলা বলেন, এবং সবকিছুর উপরে তিনি একই মুহূর্তে পূর্ণ শক্তিমান। 7 আসমান যখন তিনি নিয়ন্ত্রণ করে, 7 তবক জমিন তখনই নিয়ন্ত্রণ। আল্লাহ তাআলা উপরে যখন রিজিক দেয়, তো নিচে তখনই কি দেয়? রিজিক। হিমালয় পর্বতের চূড়ায় প্রাণীকে যিনি রিজিক দেয়, যেই মুহূর্তে, ওই একই মুহূর্তে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, তাকেও তিনি রিজিক। মানুষের মুখে যিনি লোকমা দেয়, কোটি 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 জন্তু জানোয়ারের মুখেও ওই মুহূর্তে তিনি লোকমা দেন। এজন্য তিনি একই মুহূর্তে সর্বশক্তি, সবকিছু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহই মৃত্যু সৃষ্টি করেছেন। প্রতি মুহূর্তে যারা মৃত্যুবরণ করছে, প্রতিদিন প্রতিক্ষণ, এই মৃত্যু আল্লাহর সৃষ্টি। মৃত্যু আল্লাহর কি? আপনি আমি বুঝেন না আর কি, যে মৃত্যু এবার জীবিত ছিল, মরে গেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা এই মৃত্যু আল্লাহ সৃষ্টি করেন। মৃত্যু যে রূহের বাঁধন, এই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিচ্ছিন্ন করে দেওয়া রূহের, তো এই বাঁধন আল্লাহ তাআলা জোড়া রাখলে হায়াত হয়। মানে রূহের বন্ধন দেহের সাথে যদি সম্পৃক্ত থাকে, তো সেটাকে বলে জীবন। আর এই রূহের বন্ধন যদি দেহ থেকে আলাদা করে ফেলে, তো এটাকে বলে মৌত। আল্লাহ বলেন, রূহটাকে এই দেহের সাথে বাঁধিয়ে রাখি, মিলায়া রাখি, এটাও আমি করছি। রূহটাকে দেহ থেকে আলাদা করে মৃত্যু দিচ্ছি, সেটাও আমিই করছি। আল্লাহ বলেন, একদিকে জীবনের আয়োজন, একদিকে মৃত্যুর আয়োজন। একদিকে কেউ মরছে, আরেকদিকে মায়ের পেটে নতুন সন্তান জন্ম নিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, এই যে জন্ম মৃত্যুর আয়োজন, এই যে মৃত্যু এবং জন্মের আয়োজন,
প্রতি মুহূর্তে মুহূর্তে আমি করছি, সৃষ্টি করছি। কেন? আল্লাহ তাআলা বলেন একটাই উদ্দেশ্য, আমার জমিনে হায়াত পেয়ে, জীবন পেয়ে আমার কোন কোন বান্দা আমি আল্লাহর জন্য সুন্দর আমল করে, আমি আল্লাহ প্রত্যেকের আমলের সৌন্দর্য দেখার জন্য আমি আল্লাহ এই জীবন দিচ্ছি, এই মৃত্যু দিচ্ছি। সুবহানাল্লাহ। তাই রে দোস্ত, নাটক দেখার জন্য না, নর্তকী দেখার জন্য না, উলঙ্গ ছবি দেখার জন্য, সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকার জন্য আব্বা এই দুনিয়া সাজাইবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেয় নাই। 60 বছর, 50 বছর, 70 বছর, এই অল্প কয়েকদিনের এই জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন শুধুই আখিরাত সাজাইবার জন্য, আমল সুন্দর করার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। হায় মুসলমান, কত যুবক, কত কিশোর, কত বয়স্ক বাবা, কত মাঝ বয়সী, কত পর্দার আড়ালের মা বোন, দিনের পর দিন আপনারা মনেও নাই, ছেলেরা তোমাদের মনেও নাই নামাজ কখন পড়তে হয়, হালাল হারাম কেমনে মানতে হয়, আল্লাহর হুকুমের উপরে কেমনে চলতে হয়। এমন বেখেয়াল, খামখেয়ালি, এমন গাফলত একজন মুসলমানের জন্য সাজে।